নতুন করে যে নতুন ফ্যাসিবাদের বীজ বোনা হয়েছে সেই বীজকে আমরা উপড়ে ফেলতে চাই। এসপি সহ, ওসি সহ গোয়েন্দা প্রশাসন তাকে সারা রাত জিজ্ঞাসাবাদ করেছে। আমাদের আইনজীবী অপেক্ষা করার পরে আইনজীবীকে বলা হয়েছে আজকে আর আসবে না। সেখানে 5:30টার দিকে তাকে কোর্টে নিয়ে গিয়ে বলা হলো যে তার জামিন করার জন্য কোনো আইনজীবী ছিল না। তারেক রহমানের বিরুদ্ধে কেন স্লোগান তুললো, কেন বিএনপির অপপ্রশাসনের বিরুদ্ধে সে তার ভয়েস রেইজ করলো, এই কারণে প্রথমে তার বাড়িতে হামলা করা হয়েছে। যে অয়নের বাবা মাত্র 3 দিন আগে, অয়নের গ্রেফতারের মাত্র 3 দিন আগে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি, সেই অয়নের বাড়িতে ভাঙচুর করেছে তারই এই বিএনপির সহযোদ্ধারা। শেম শেম শেম। এবং হসপিটাল থেকে অয়নকে অ্যারেস্ট করার পরে পরবর্তী কার্যদিবসের শুরুতেই যেখানে তাকে কোর্টে প্রডিউস করার কথা, সেখানে তাকে তো কোর্টে প্রডিউস করা হয়নি, বরঞ্চ সারা রাত তাকে ডিবি অফিসে রেখে এসপি সহ, ওসি সহ গোয়েন্দা প্রশাসন তাকে সারা রাত জিজ্ঞাসাবাদ করেছে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাকে কোর্টে নিয়ে না আনার মানে বিকাল 5টা পর্যন্ত যে কোর্টের টাইম, সেই টাইমের মধ্যে তাকে আনা হয়নি। এবং তারপরে কি হলো, একটা নাটক করে বিকাল 5:30টায় তাকে কোর্টে নিয়ে, যেখানে 5টা পর্যন্ত আমাদের আইনজীবী অপেক্ষা করার পরে আইনজীবীকে বলা হয়েছে আজকে আর আসবে না, সেখানে 5:30টার দিকে তাকে কোর্টে নিয়ে গিয়ে বলা হলো যে তার জামিন করার জন্য কোনো আইনজীবী ছিল না এবং তাকে জেলে প্রেরণ করা হলো। ঠিক একই পুনরাবৃত্তি আমরা আজকে আশিকের বেলায় দেখতে পাচ্ছি। আমি বিস্তারিত বলবো না, আমাদের বিস্তারিত বলবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ। আমি শুধু এটুকু বলতে চাই, ঝিনাইদহে এই যে অপশাসন এবং নতুন করে যে নতুন ফ্যাসিবাদের বীজ বোনা হয়েছে সেই বীজকে আমরা উপড়ে ফেলতে চাই। এবং এই নতুন যাত্রায় আমি আপনাদের দোয়া প্রত্যাশী, আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশী এবং সারা ঝিনাইদহবাসীর কাছে আমি 2টা জিনিস প্রত্যাশা করব, আপনাদের দোয়া, আপনাদের সমালোচনা। আমরা যদি ভুল করি, আমাদেরকে ভুল আপনারা সমালোচনা করবেন, আমাদের ভুল আপনারা ধরিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে শুধরে নেব।